আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, আজ রাতে নতুন করে আবারও ভারী মেঘ দেশের উপর প্রবেশ করতে যাচ্ছে। আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় অথবা পরবর্তী 7 দিনের মধ্যে নতুন করে আবহাওয়ার কি পরিবর্তন এসেছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। গতকালও পশ্চিমবঙ্গের উপর প্রচণ্ড মেঘমালা তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রভাব ফেলেছিল, তবে বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আজও পশ্চিমবঙ্গের উপর বেশ কিছু এলাকায় ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। দেখুন বাঁকুড়া সহ এবং এদিকে আরামবাগের দিকে এবং বর্ধমান সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে বর্তমান বিকেল থেকে। শিউরি, এদিকে দুমকা এই এলাকায়, তারপর নালহাটি এলাকায়, এদিকে ধুলিয়ান এবং মালদা, দেখুন আশেপাশে সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা রয়েছে। এবং রাতে কাটুয়া অঞ্চল দিয়া শান্তিপুর এবং চন্দননগর কলকাতার উপর দিয়ে এই যে এখানে প্রচণ্ড মেঘ প্রবেশ করবে এবং ধীরে ধীরে মেঘের আনাগোনায় যে পূর্ব দিকে চলে আসবে। এখান থেকে যে মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে সাতক্ষীরা সহ আজ রাতে খুলনা, যশোর এখানে কিন্তু প্রভাব ফেলতে পারে। লোহাগাড়া এবং শাইলকুপা, মেহেরপুর এই সকল এলাকায় কিন্তু এই যে কটসাদপুর, তারপর দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা এই এলাকায়, বালিয়াকান্দি, মাগুরা এবং নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা যে এই সকল এলাকায় কিন্তু রাতে প্রভাব ফেলতে পারে। এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সিংড়ার দিকে রাজশাহী, তারপর মহদেবপুর, সিংড়া এই এলাকার দিকে, তারপর নবাবগঞ্জ এবং গোমস্তাপুর, এদিকে মহানপুর, রাজশাহী, পুতিয়া সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বিশেষ করে। আর রংপুর বিভাগের দিকে সামান্য মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। পীরগঞ্জের উপর দিয়ে রংপুর, এই যে শিলিমারি এবং এদিকে সাইদপুরের উপর দিয়ে কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে আপাতত এখান থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি মাইমাংস বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকবে আকাশ, এখানেও ঝড় বৃষ্টি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং সিলেট বিভাগের উপর সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। খুলনা, বরিশাল এখানে অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, ভোর সকালে হালকা মেঘের আনাগোনা ছিল, তবে বৃষ্টিপাতের দেখা পায়নি। এবং সারাদিন আকাশ পরিষ্কার এবং আজ রাতেও আকাশ পরিষ্কার থাকতে পারে, যদিও দু এক এলাকায় সামান্য মেঘলা হতে পারে। বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে ক্লিয়ার, একেবারে পরিষ্কার। দেখুন একেবারে মধ্য বঙ্গোপসাগরীয় একেবারে পরিষ্কার আকাশ কিন্তু রয়েছে। তবে ইতিমধ্যে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। আন্দামান সাগর সহ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। দেখুন আন্দামান সাগর থেকে শুরু করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এবং এই মেঘের ঘনত্ব আগামী 24 ঘন্টায় আরও বৃদ্ধি পাবে এবং সমস্ত মেঘগুলা ধীরে ধীরে এখানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে প্রচণ্ড মেঘলা হতে পারে। এবং মাদুরাইয়ের দিকে ঠিক এই যে আপনার এখানে শ্রীলঙ্কা এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তারপর পুদুচেরি, চেন্নাই এই সকল এলাকায় কিন্তু মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে 48 ঘন্টার মধ্যে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন তবে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই। তো আসুন আমরা ইতিমধ্যে চলে যাব মেঘলা ও বৃষ্টি মোডে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা পরের 48 ঘন্টায়, বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি নাগাদ দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। বর্ষাকাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে আংশিক ধোঁয়াশা নিয়ে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, লংগদু সকল এলাকায় আংশিক ধোঁয়াশা থাকতে পারে, সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া আপাতত লালমোহন শহর, সন্দ্বীপ, হাতিয়া সকল এলাকায় আংশিক মেঘলা। এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে মাদারীপুর, লোহাগাড়া অথবা খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, কৈরা সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। মেহেরপুরের দিকেও যশোর, রাজশাহী আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং মালদা এখানে পশ্চিমবঙ্গের উপর কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে।
আর রংপুর এইদিকে দেখুন এখানে গোড়ারঘাট, রাজীবপুর এবং এখানে সকল এলাকায় দুলিয়াং, কুচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ এবং সাইদপুর, এখানে বিরামপুর সকল এলাকায়, পঞ্চবিবি, শিবগঞ্জ, বগুড়া, তারপর এদিকে আদমদিঘি সহ আক্কেলপুর, তারপর পাটনিটোলা সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ এই সকল এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে সারাদিন বিকেল বা রাতের দিকেও তেমন মেঘের আনাগোনা থাকবে না, তারপরে দু এক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। তবে এই বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এই পরের দিন শুক্রবার 28 তারিখের আপডেটে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে উত্তরবঙ্গের গুয়াহাটি, শিলং রিজে আশেপাশে এলাকায় মেঘলা হতে পারে আকাশ কিছুটা, বা সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। জাওয়াইয়ের দিকে এবং শিলংয়ের দিকে, চিরাপুঞ্জির উপর দিয়া এখানে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে। এই স্থানে কিন্তু বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তবে বাংলাদেশের এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার আপডেটে আমরা একটু দেখি, শনিবার আপডেটে কি পরিবর্তন দেখুন। শনিবারের আপডেটেও বাংলাদেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ থাকবে, রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এছাড়া দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তারপর এদিকে যদি যাই আমরা একেবারে দক্ষিণ রিজে, এখানে সামান্য ধোঁয়াশা থাকতে পারে, আকাশ পরিষ্কার থাকতে পারে। মূলত পরের 7 দিনের মধ্যে দেশের উপর ঝড় বৃষ্টি হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখুন বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন। আমরা সরাসরি বায়ু যাত্রা মোডে চলে আসলাম অলরেডি। আগামীকাল যদি দেখি, প্রথমে বায়ু মোডটা আমরা অবস্থান করলাম। বাতাসের গতিমাত্রা দেশের দক্ষিণাঞ্চলে যদি একটু আমরা লক্ষ্য করি, চকরিয়া সহ কুতুবদিয়া, কক্সবাজার, এই যে এখানে হাওয়ার দাপট থাকতে পারে 29 কিলোমিটার ঘন্টায় উত্তর দিক থেকে। কুতুবদিয়া, চকরিয়া, তামচি, এখানে মহেশখালী, এই যে পাহাড়ি এলাকা সহ এখানে উত্তর দিক থেকে ঘন্টায় বাতাস থাকতে পারে 25 কিলোমিটার বা 27 কিলোমিটার এরকম। চট্টগ্রামের এদিকে 24 কিলোমিটার, রাজস্থলীর দিকে এখানে 22 কিলোমিটার, বিলাইচড়ির দিকে দেখা যাচ্ছে 20 কিলোমিটার, রাঙ্গামাটি এখানে দেখুন এখানে 19 কিলোমিটার পর্যন্ত, লংকুদু এখানে 18 কিলোমিটার। মূলত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে এরকম। এবং এদিকে সেনবাগ সহ এখানে বেশিরভাগ এলাকায় 22 কিলোমিটার সর্বোচ্চ হাওয়ার বেগ কিন্তু থাকবে, দমকা জোড়া হাওয়া আকারে। এছাড়া মঠবাড়িয়া, কলাপাড়া এখানে কিন্তু কিছুটা দক্ষিণে বাতাসে কিন্তু প্রবেশ করবে, সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে, যার কারণে বিশেষ করে গোচাবা অঞ্চল, সুন্দরবন দিয়া, শিবনগর এখানে কিন্তু একটি বাতাসের সংঘর্ষ হতে পারে। এবং হাওয়ার দাপট যে একটু একেবারে দক্ষিণের দিকে উপকূলীয় অঞ্চলের দিকে দক্ষিণে বাতাস থাকবে 28 কিলোমিটার, আর একটু উত্তর দিকে 23 কিলোমিটার উত্তরে বাতাস থাকবে, খুলনার এদিকে 20 কিলোমিটার, এছাড়া ঢাকায় 26 এরকম। এবং ময়মনসিংহ বিভাগে যদি আমরা একটু লক্ষ্য করি, এদিকে দেখুন 23 কিলোমিটার, কিশোরগঞ্জে 23 কিলোমিটার, মাদানা দিকে 19 কিলোমিটার, সরিষাবাড়ি 25 কিলোমিটার, সিরাজগঞ্জ রয়েছে 25 কিলোমিটার, বগুড়ায় কিন্তু 21 কিলোমিটার সর্বোচ্চ হাওয়ার দাপট কিন্তু থাকবে। রাজশাহীর দিকে যদি যায়, সিংড়া, মহাদেবপুর এবং এখানে মহানপুর এখানে 16 কিলোমিটার থাকবে সর্বোচ্চ। একেবারে সকাল যদি এই যে সকাল আরও অনেকটাই কম, একেবারে দুপুরকালীন 2টার সময় সর্বোচ্চ বাতাস থাকতে পারে 16-17 কিলোমিটার। এছাড়া এদিকে মহাদেবপুর 17 কিলোমিটার, একেবারে উত্তরাঞ্চল ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় সকল এলাকায় হাওয়ার দাপট থাকবে 17 কিলোমিটার। তবে একটুখানি এদিকে টোরার দিকে 32 থাকবে, শিলংয়ের উপর হাওয়ার দাপট একটু বেশি থাকতে পারে, এখানে প্রায় 30 কিলোমিটার প্লাস হবে। দেখুন শিলং সহ এর আশেপাশে এলাকায় একেবারে বাতাসের গতিমাত্রা 30 কিলোমিটার পর্যন্ত থাকবে। সিলেটের উপর 18 কিলোমিটার থাকবে। তবে এদিকে ত্রিপুরা রাজ্যের উপর আমরাপুর এবং আগরতলা, আমবাসা সকল এলাকায় সর্বোচ্চ হাওয়ার দাপট থাকতে পারে 24 কিলোমিটার পর্যন্ত। আর পশ্চিমবঙ্গেরটা যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গেরটা একটু দেখুন এক নজরে, খড়গপুরে 18, কোলাঘাটে 16, হালদিয়াতে 18, তারপর কলকাতা 19, চন্দ্রনগর 21, আরামবাগের দিকে 17, বর্ধমান এখানে রয়েছে এই যে 20 এবং এদিকে দেখুন শান্তিপুর 21, এরকম সর্বোচ্চ দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি একটু আমরা দেখি এদিকে বঙ্গোপসাগরের দিকে 29 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকবে এবং সামান্য একটি বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। দেখুন এটি কিন্তু তেমন প্রভাব কিন্তু ফেলবে না দেশের উপর বা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং শুক্রবার 28 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, একই ধরনের বাতাসের গতিমাত্রা থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকায়, ঠিক আগের দিনের মতো।
নতুন করে ঝড়ো হাওয়া বা দমকা বাতাস আছে কিনা। 2 তারিখ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। নতুন করে আগামী 2 তারিখ থেকে পশ্চিমা দাঞ্জার মতো করে দমকা ঝড়ো বাতাস কিন্তু দেশের উপর কিন্তু আসতে যাচ্ছে, যার কারণে দিনাজপুর সহ উত্তরের বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। দিনাজপুর 49 কিলোমিটার, রংপুরে 46 কিলোমিটার, ঠাকুরগাঁও 23 কিলোমিটার, পঞ্চগড়ে 45 কিলোমিটার, শিলিগুড়ি সহ এবং এদিকে এখানে দেখুন কারানদিঘি, পূর্ণিয়া, তারপর দিনাজপুর, বালুরঘাট, গোড়ারঘাট, কেন সকল এলাকায় প্রায় ঘন্টায় 40 অথবা 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে। পাশাপাশি বিহারের উপর দিয়ে এখানে বেশ কিছু এলাকায় এখানে বাতাসের গতিমাত্রা প্রায় 66 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি দেখুন এর পরের দিন হাওয়ার দাপট কিছুটা কমছে এবং আবারও বিকেল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং এদিকে রংপুর এবং এখানে অনেক এলাকায় উত্তরবঙ্গে এদিকে মালদা এবং ভাগলপুর, দেওঘর সকল এলাকায় আবার নতুন করে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াকারে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। সামান্য একটি ঘূর্ণাবর্ত, বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করতে পারে, যার কারণে মেঘের আনাগোনা হতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে। আসুন এবার জেনে নিই আমরা দেশের কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বৃহস্পতিবার যদি একটু দেখি সর্বোচ্চ তাপমাত্রার দিকে আমরা একটু যাব। সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় একেবারে 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, খুলনায় 31 এবং বরিশালে 30 থাকবে, চট্টগ্রামের একাধিক এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। দেখুন এখানে বেশিরভাগ এলাকায়, যদি আমরা আরেকটু উত্তর দিকে যাই, যশোর, এখানে লোহাগাড়া, এখানে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর এবং শিবনগর, মঠবাড়িয়া, এখানে বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর এবং এই যে উপকূলীয় সকল এলাকায় 30 এবং কিছু এলাকায় 31 এরকম তাপমাত্রা থাকবে। চট্টগ্রামে 30 পর্যন্ত, চকরিয়া অথবা এখানে পাহাড়ি এলাকায় 29 পর্যন্ত, উপকূলীয় অঞ্চলের দিকে কিছুটা কম থাকবে, 28 কিলোমিটার থাকবে। খাগড়াছড়ি সহ রাঙ্গামাটি 29 ডিগ্রি এবং আমরা পুরো 30, কুমিল্লাতে কিন্তু 30 ডিগ্রি এবং ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এখানে সকল এলাকায় 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ঢাকায় 31, কাপাসিয়াতে 29 এবং কিশোরগঞ্জে দেখুন এক নজরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। মাইমাশা বিভাগে এখানে থাকতে পারে 28 এবং উত্তরে বাগমারা, বিশনবাপুর 28, সিলেটের উপর 29 এরকম সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। রংপুরের দিকে একটু আমরা দেখি, রংপুরে 28, দিনাজপুরে 29, ঠাকুরগাঁও কিন্তু 27 থাকবে, পঞ্চগড় 29, কোচবিহার সহ এখানে সকল এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আবহাওয়ার কোন কোন জেলাগুলোর জন্য চরম সতর্কবার্তা রয়েছে। বর্তমান যে তাপমাত্রার পরিস্থিতি, ব্যবসা গরম আছে কিনা, ঠান্ডাও কিন্তু কোথাও নেই, মূলত চরমভাবে ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি কোথাও। যদি আমরা একটু দেখি তাপমাত্রার আবাসছি 28 তারিখ স্বাভাবিক এবং 1 তারিখ থেকে নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের অধিকাংশ এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে পারে নতুন করে 1 তারিখ থেকে। রাজধানী ঢাকা বিভাগের উপর এবং মুন্সিগঞ্জ, দোহার, হোমনা সকল এলাকায় ব্যবসা গরম বাড়তে পারে কিছুটা। ধামরাই, কাপাসিয়া এবং এদিকে দেখুন নরসিংদী, কাতুয়া, তারপর এদিকে ভালুকা অঞ্চল, বাসস্ট্যান্ড, কালীহাটি, সিরাজগঞ্জের দিকে জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, এই যে এখানে অনেক এলাকায় আগামী 1 তারিখ থেকে ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে এবং 2 তারিখ 3 তারিখও কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর বাতাসের যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট, বিশেষ করে 1 তারিখ থেকে নতুন করে হাওয়ার দাপট বা দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে একেবারে দক্ষিণের এসব এলাকায়। হলদিবাড়ি, গঙ্গাসাগর দক্ষিণে বাতাস ঢুকতে পারে এখানে, হলদিয়া, তারপর শিবনগর, জিয়ানগর, মাঝেপুর, গোসাবা, বারুইপুর, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় এখানে শিবনগরে যে শ্রীকান্তাপুর এবং সাতক্ষীরা সহ খুলনা এবং এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মকসুদপুর, মাগুরা এবং ফরিদপুর, দোহার, রাজধানী ঢাকা বিভাগের উপর ধামরাই এবং এদিকে সে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগরতলা, কুয়াই এবং এদিকে নাসিরনগর, হবিগঞ্জ, তারপর এখানে উত্তরের বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।